আসসালামু আলাইকুম। তারেক রহমান আম জনতার সদস্য সচিব কোন চাল চালতে গিয়ে কোন জালে আটকা পড়ে উনি এখন প্রেস ক্লাবের সামনে অনশন করতেছেন। ইনি ছিলেন ইন্ডিয়া আউট, ইন্ডিয়া বয়কট এর পক্ষে। চব্বিশের গণ অভ্যুত্থানের পরে কি হয়েছে জানি না, ইন্ডিয়ার পক্ষে হয়ে উনি অনেক কথা বলেছেন। কার পক্ষ হয়ে, কার কারণে, কোন আশায়, কোন প্রত্যাশায় উনি এসব কথা বলেছেন জানি না। এখন আছে উনি কেমন, চলেন গিয়ে আসি, শুনে তার কথা। এখন উনি আছে এখন অনশনে, নিবন্ধন না দেওয়ার কারণে উনি অনশন করতেছে। কিন্তু ভাই, নিবন্ধন পাওয়ার জন্য কিছু শর্ত আছে, কিছু রুলস আছে, কিছু নিয়ম কানুন আছে। ওইগুলা যদি আপনি পূরণ করতে পারেন, সব কিছু যদি ঠিক থাকে, তাহলে অন্যান্য দলগুলো যেরকমের ভাবে নিবন্ধন পেয়েছে আপনিও পাবেন। কিন্তু অন্বেষণ করে যদি সব কিছু পাওয়া যায়, সব কিছু সমস্যার সমাধান করা যায়, তাহলে তো সবাই অনশনের মধ্যে চলে যাবে। এটা কি ঠিক? কি সমস্যা তুলে ধরুন, সমস্যার সমাধান করুন। দুর্বলের দুর্বলের কাছে দুর্বল জিনিস নিয়ে লড়াই করতে গেলে জিতা যেতেও পারে, হারতেও পারে। কিন্তু শক্তিশালীর কাছে তার চেয়ে বেশি পাওয়ারফুল, ক্ষমতা সম্পূর্ণ জিনিস নিয়ে তার সাথে লড়তে হবে। যদি তা না করেন, তাহলে নির্ঘাত ব্যর্থ হবে। এই জন্য জামাতে ইসলাম এমন কিছু নেতা কর্মী নিয়োগ দিতেছেন বা মনোনয়ন দিতেছেন, যাদেরকে মানুষ বিশ্বাস করে, ভালোবাসে, শ্রদ্ধা করে, প্রত্যাশা রাখে। এমন সব পাওয়ারফুল, ক্ষমতা সম্পূর্ণ লোকদেরকে মনোনয়ন দিতেছে, দেশের ভিতর থেকে এবং দেশের বাইরে থেকে লোক আনতেছে, যারা মানুষের প্রত্যাশাগুলা পূরণ করতে পারবে, আশাগুলা পূর্ণ করতে পারবে। এই সমস্ত লোকগুলা দেখে শুনে বাছাই যাচাই করার পরে তারা আসন মনোনয়ন দিতেছে। আশা করি আগামী নির্বাচনে বিএনপি এবং জামাতে ইসলামের মধ্যে একটা কঠিন প্রতিযোগিতামূলক নির্বাচন হবে। কে জিতবে কে হারবে জানি না, তবে ওই যে বললাম, শক্তিশালী লোকের সাথে লড়াই করতে গেলে তার চেয়ে বেশি পাওয়ারফুল, শক্তিশালী হয়ে যেতে হয়। ঠিক তেমনি বর্তমান নির্বাচনটা এরকমই হবে ইনশাল্লাহ।